দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। বর্ষবরণের বর্ণিল আয়োজনে উৎসব মুখর বন্দরনগরী। পাহাড়ে পানি খেলায় মেতে ওঠেন মারমা সম্প্রদায়ের মানুষ। তেল সংকটে বন্ধ হয়ে গেল ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম। নতুন চালান আসলে আবার চালু হতে পারে আগামী মাসে। আন্দামান সাগরে ট্রলার ডুবিতে হতাহতের খবরে অজানা শঙ্কায় টেকনাফের কয়েকটি পরিবার। সম্প্রতি অবৈধ পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয় কয়েকজন জেলে। কার কাছে গেছে ওইটাই কেউ মানে এসব ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারে না। আল্লাহর গুম মোর পর হায়াত পুরা গিয়ে আল্লাহ আমি বহরি দেব ভাই কি কই জুমার শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বর্ষবরণ উৎসবের বর্ণিল আয়োজনে মুখর চট্টগ্রাম। আনন্দ শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি, মেলা সহ প্রাণের উৎসব ঘিরে উচ্ছ্বাসে মাতেন সর্বস্তরের মানুষ। পুরনো বছরের গ্লানি ভুলে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও দিনভর উৎসব আয়োজনে মুখর। সকাল থেকে বর্ষবরণী উৎসবে মুখর চট্টগ্রামের সিআরবি শিরিষতলা। নাচ, গান, আবৃত্তি সহ দিনভর চলে নানা আয়োজন। আনন্দে মাতেন সব বয়সী মানুষ। সিআরবিতে নববর্ষ উৎসবে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ওই গানে নাচ করছি। লোকগীতের উপর নৃত্য পরিবেশন করব দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, দর্শকদের মন জয় করার জন্য আজকে আমাদের এই পারফরমেন্স। সবাইকে বর্ষবরণের শুভেচ্ছা। এবং এই বর্ষবরণে আমাদের অনেক খুশি আছে। আমরা নাচ গান করব, নতুন ড্রেস, তারপর সবাইকে নমস্কার করে টাকা নেওয়া, অনেক মজা। বেলা বাড়ার সাথে সাথে হাজারো মানুষের ভিড় বাড়ে। পুরনো বছরের গ্লানি, দুঃখ, হানাহানি, হিংসা, বিদ্বেষ, বৈষম্য মুছে আগামী দিনে সুখ সমৃদ্ধির আশা সবার কণ্ঠে। বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার তো নববর্ষের দিনে পান্তা ইলিশ হয়, তাই এসে খুব আনন্দ পরিবেশ পেয়েছি। সবার নতুন বছর ভালো কাটুক, এটাই শুভকামনা সবার জন্য। বিভিন্ন নিগোষ্ঠী বাঙালি সবাই মিলে পরিশেষে আমরা এই উৎসবে সম্মিলিত হয়েছি। সবাই এই উৎসবটাকে উপভোগ করছি। আমাদের ঐতিহ্যবাহী শাড়ি পরে, পোশাক পরে সবাই একসাথে এইগুলোই মজা করতেছি। সামনে আরো নাচ গান হবে, ওগুলোতে অনুষ্ঠান আমরা এনজয় করবো। সকালে কাজের দেউরি মোড় থেকে জেলা প্রশাসনের বের করা বর্ণিল শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ষবরণ উৎসব ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। রংধনু জাতি গঠনের প্রত্যয়, সকলকে সাথে নিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নেওয়ার যে প্রত্যয়, সেটি আবার পুনর্ব্যক্ত হয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলকে সাথে নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাব। আমরা শান্তিপূর্ণ একটা জাতি। আমরা সেখানে সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী একত্রে বসবাস করি। সেটি আমরা আমাদের শোভাযাত্রায় তুলে ধরতে চেষ্টা করেছি। ডগ স্কোয়াড দিয়েও আমরা সুইপিং করিয়েছি এবং আমাদের বিশেষায়িত যে টিম আছে, যে সোয়াট এবং আমাদের বম ডিসপোজাল টিম, এগুলো আমাদের স্ট্যান্ড বাই রয়েছে। এরাও আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ। বর্ষবরণ উৎসবে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। সকালে 0 পয়েন্ট থেকে বের করা বর্ণিল শোভাযাত্রায় রং বেরঙের মুখোশ, ফেস্টুন ও বিভিন্ন প্রতীকে তুলে ধরা হয় চিরায়ত বাংলার ঐতিহ্য। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বৌছি, দাঁড়িয়াবান্ধা, কাবাডি, বলি খেলা সহ গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। সকলের জন্য নিরাপদ একটি দেশ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা
জ্ঞান চর্চার একটা কেন্দ্র হিসেবে দেখতে চাই। সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি কবে বৈশাখ আসবে, নিজের ক্যাম্পাস বিভিন্ন রঙে রাঙিয়ে দিতে পেরে আমাদের খুবই ভালো লাগতেছে। শাড়ি চুড়ি সবকিছু পরে সেজেগুজে আসলাম, বউচি খেলা হলো, আমরা খেলায় অংশগ্রহণ করেছি, খুব ভালো লাগছে। আসলে আরও বিভিন্ন স্থানে হয় বর্ষবরণের আয়োজন। চট্টগ্রাম মেডিকেল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কলেজের অধ্যক্ষ, বিএমএ নেতা, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান তারা। লায়ন্স ইন্টারন্যাশনাল জেলার উদ্যোগে দিনভর চলে বৈশাখী সাজ, পিঠা উৎসব, বাউল সঙ্গীত, সাংস্কৃতিক উৎসব, নৃত্য, নাগরদোলা, বায়োস্কোপ সহ বর্ণাঢ্য উৎসব। জেলা লায়ন গভর্নর সহ অন্যান্য সদস্যরা এই আনন্দ আয়োজনে অংশ নেন। বর্ষবরণ এবং 25 বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে মোহরা শতায়ু মর্নিং ফ্রেন্ডস ক্লাব। সকাল থেকে নানা আয়োজনে অংশ নেন সংসদ সদস্য এরশাদুল্লাহ এবং ব্যবসায়ী নেতা, ক্লাবের প্রতিষ্ঠাতা সহ সর্বস্তরের মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। 3 পার্বত্য জেলায় চলছে 3 দিনের বৈশ্য সাংগ্রাই বিজু উৎসব। আজ তৃতীয় দিনেও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে দিনভর বৈশাখীর বর্ণিল আয়োজনে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তুলে ধরেন নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি। খাগড়াছড়িতে বৈশাখী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী জলকেলি মৈত্রী পানি বর্ষণ। মারমা তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে জলকেলিতে মেতে ওঠেন। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। পানির খেলা হচ্ছে আমরা একে অপরকে পানি মেরে তারপর হচ্ছে আমাদের বছরটাকে শেষ করার বিদায় জানিয়ে তারপরে নতুন বছরকে আগমন করি। গান হচ্ছে, নাচ হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে। সকলে নানা শ্রেণী, নানা বর্ণের মানুষ একত্র হয়ে আজকে আমরা জলকেলিতে অংশগ্রহণ করছি। বছর এই অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন দেশ এবং জাতীয় এর আগে সকালে খাগড়াছড়ির পানখাইয়াপাড়া বটতল থেকে আনন্দ শোভাযাত্রা বের করে মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব সংসদ। রাঙামাটিতে পৌরসভা চত্বর থেকে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন, প্রতীক নিয়ে অংশ নেয় পাহাড়ি বাঙালি সবাই। পরে শহীদ আব্দুল আলী মঞ্চে নাচ গানের পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে তুলে ধরা হয় বাঙালি এবং পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য। বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে ফুটিয়ে তোলা হয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। বান্দরবান থেকে ঘুরে আসবো এবার। সহকর্মী বাটিং মারমা অপেক্ষা করছেন আমাদের জন্য। শুভ নববর্ষ বাটিং, কেমন চলছে বর্ষবরণ উৎসব? সার্বিক আয়োজন সম্পর্কে একটু জানাবেন আমাদের। হ্যাঁ বৃষ্টি, আপনাকে এবং আপনার মারফতে কলা কৌশলী এবং দর্শকদেরকে শুভ নববর্ষ এবং বাংলা নববর্ষ এবং সাংগ্রাইয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি আমাদের ঐতিহ্যবাহী নববর্ষকে ঘিরে কিন্তু বান্দরবনে বেশ উৎসব মুখর পরিবেশে আয়োজন হচ্ছে এবং গতকাল ছিল আমাদের এই সাংগ্রাইয়ের শোভাযাত্রা। আজকে যে বুদ্ধ স্নান গায়ক গায়িকা এবং উপাসক উপাসিকারা তারা পঞ্চশীল গ্রহণ করবেন। এই যে বুদ্ধ স্নান করে স্বয়ং কিন্তু আমাদের রাজা উচাফুল নিজেই আছেন এবং আমাদের এই নববর্ষকে ঘিরে যে উৎসব মুখর পরিবেশে বর্ণিল আয়োজনে যে উৎসবটি হচ্ছে এবারের মধ্যে খুব সুশৃঙ্খল ভাবে হচ্ছে এবং আগামীকাল আপনার বিকালের পরে এই যে আপনার মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা যেটি হারিয়ে যাওয়ার পথে এই ধরনের কিছু খেলাধুলাও চলবে এবং বলতে গেলে আপনার পুরা 3 পার্বত্য জেলায় কিন্তু এখন বেশ উৎসব মুখর পরিবেশে রঙিন ভাবে যে
এই সাংগ্রাই এবং নববর্ষ বাংলা নববর্ষ, এই সাংগ্রাই এবং নববর্ষ বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে, এটি আসলে বলা অপেক্ষা রাখে না এবং আমরা চাই যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং পাহাড়ের শান্তি বয়ে আনতে এই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সরকারের পক্ষ থেকেও যথেষ্টভাবে আমাদের এই সাংগ্রাই উৎসব উদযাপনের সহযোগিতা করে যাচ্ছে। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম ক্রুড অয়েল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ডেড স্টক দিয়ে চালানো হলেও আজ থেকে তাও আর হচ্ছে না। প্রায় 2 মাস ক্রুড অয়েল আমদানি না হওয়ায় এই পরিস্থিতি। মে মাসে নতুন চালান আসলে আবার চালুর আশা করছে কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত প্রায় 56 দিনে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের কোনো চালান আসেনি বাংলাদেশে। সর্বশেষ গত 18 ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে। সেই তেল দিয়ে ইয়ারেলে এতদিন শোধন প্রক্রিয়া চলছিল। মজুদ শেষ হওয়ায় সোমবার বিকাল থেকে বন্ধ হয়ে যায় পরিশোধন কার্যক্রম। এর মধ্যে আর আসার সম্ভাবনা আছে কিনা, মানে খুলবেন কখন বা কোনো কিছু? দিনে গড়ে 4500 টন ক্রুড অয়েল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। ক্রুড সংকটের কারণে মার্চ থেকে পরিশোধন কমিয়ে 3500 টন করা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, সৌদি এক কোম্পানির সাথে ঋণ চুক্তির আওতায় মে মাসের শুরুতে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান দেশে আসলে আবার পরিশোধন শুরু হতে পারে। দীর্ঘদিন থেকে ক্রুড ফার্মে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে না আসার কারণে বর্তমানে চট্টগ্রাম রিফাইনারির রিফাইন্ড ক্যাপাসিটি শূন্যের কোটায় চলে এসেছে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হলে সরকারকে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বছরে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয় দেশে, যা পরিশোধন করা হয় ইস্টার্ন রিফাইনারিতে। এর মধ্যে রয়েছে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস সহ 16 ধরনের জ্বালানি তেল। ক্রুড ফার্মে বাংলাদেশে টোটাল যেই জ্বালানির ডিমান্ড আছে তার 20% চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে রিফাইন্ড হয়ে বাজারজাত হয়ে থাকে, আর বাকি অলমোস্ট 80% জ্বালানি রিফাইন্ড ফর্মে আমদানি করতে হয়। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত এবং সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না বলে দাবি করেছে জ্বালানি বিভাগ। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। জোবায়েদ, ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ আর কোনো তথ্য দিল কিনা? আমরা যেমনটি জানি যে মে মাসে আবার চালান যদি আসে তাহলে আবারও চালু করা হবে এই রিফাইনারি। বেশি যথার্থই বলেছেন আপনি, যে তথ্যটা দিয়েছেন এর বাইরে নতুন করে কোনো তথ্য আমরা পাইনি। তবে আজকে বিকেলে আমরা যখন এই জায়গায় এসেছি ঠিক তখনই আমরা দেখেছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ইস্টার্ন রিফাইনারির যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা এই জায়গায় এসেছিলেন এবং তারা তাদের যে কার্যক্রমগুলো আছে রিফাইনারি সেটা কতটুকু হয়েছে বা কতটুকু হচ্ছে সেটা একটু তদারকি করে গেলেন। এবং এই যে জাহাজ, নতুন জাহাজ আসেনি, প্রায় 54 দিন আগে সর্বশেষ অপরিশোধিত তেলগুলো এসেছিল এবং এই অপরিশোধিত তেলগুলো না আসার কারণেই শেষ পর্যন্ত রিফাইনারির যে পরিশোধন কার্যক্রম, তেলের পরিশোধন, সেগুলো বন্ধ করতে হয়েছে। এবং একেবারে যদি মোটা দাগে বলতে চাই, অকটেন, পেট্রোল, ডিজেল সহ 16 ধরনের তেল, অপরিশোধিত তেল থেকে এই রিফাইনারিতে পরিশোধন করা হয়। এর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে পরিশোধিত তেলও আনা হয়। তবে যে অপরিশোধিত তেলগুলো আনা হয় সেগুলো এই ইস্টার্ন রিফাইনারির এই জেটির মাধ্যমেই কিন্তু যে ট্যাঙ্কারগুলোতে আছে সেখানে যায়, সেখান থেকে পরিশোধন করে বিভিন্ন পদ্মা, মেঘনা বা যমুনা যে পেট্রোলিয়ামের ডিপোগুলো আছে সেই ডিপোগুলোতে যায়। এবং এই পরিশোধন কার্যক্রম এখন বন্ধ আছে এবং সেটা রবিবার থেকেই বন্ধ আছে। তবে গণমাধ্যমে এটা আজকেই কর্মকর্তাদের সাথে কথা বলার পর আমরা নিশ্চিত হয়েছি এবং তারা বলছেন নতুন করে তেল আসা পর্যন্ত তাদের এই অপেক্ষাটা থাকছে এবং তারা এটাও বলছেন যে তেল যদি চলে আসে এবং সেটা মে মাসের শুরুর দিকে বা মে মাসের প্রথম সপ্তাহের দিকে
তেলটা চলে আসার সম্ভাবনা আছে, যেটা পরিশোধিত জ্বালানি। ধাপে ধাপেই কিন্তু সেগুলো আসবে এবং সেটা যদি চলে আসে তখন তাদের পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে। এখন পর্যন্ত তাদের যে পরিশোধন কার্যক্রম সেটা বন্ধ আছে। বৃষ্টি শুনছিলাম আমরা, ধন্যবাদ জুবায়েদ। টেকনাফের শাহপরীর দ্বীপের নিখোঁজ বেশ কয়েকজন কিশোর ও তরুণ জেলের পরিবারে আহাজারি চলছে। দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া রওনা দেওয়ার 8-10 দিন পরও তাদের কোনো খবর নেই। সম্প্রতি আন্দামান সাগরে ট্রলার ডুবিতে হতাহতের খবর পাওয়ার পর স্বজনদের দিন কাটছে অজানা শঙ্কায়। কি ঘটেছে তাদের ভাগ্যে তা এখনও জানতে পারেননি। 4 এপ্রিল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি টেকনাফের শাহপরীর দ্বীপের কিশোর জেলে জয়নাল আবেদিন। বিভিন্ন মাধ্যমে তার মা জানতে পারেন ছেলে দালালের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া রওনা দিয়েছে। কয়েকদিন ধরে আন্দামান সাগরে ট্রলার ডুবিতে হতাহতের খবর ছড়িয়ে পড়ার পর পরিবারে চলছে আহাজারি। একইভাবে দালালের খপ্পরে পড়ে ঘর ছাড়েন হাসান ও ফরিদ। দালালের সাথে পরিবার যোগাযোগ করলে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু কোনো খোঁজ না পেয়ে শঙ্কায় পরিবার। মালয়েশিয়া না যাইবলা মানা করে ডর করে হার বাইলত পরে ওখানে চক্রান্ত চালাই দালাল কলে ও নিয়ে গই। একটা ট্রলার ডুবে গেছে পানিতে, এখন ওইটার মধ্যে আছে কিনা সেটাও জানি না, কার কাছে গেছে ওইটাই কেউ মানে এসব ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারে না। কোয়ানোর বুঝে তো ডুবে গিয়ে আল্লাহর গুম মোর পর হায়াত পুরা গিয়ে আল্লাহ বহরি দে ভাই কি করছো আর। স্থানীয়দের দাবি, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া নেয়ার পর দাবি করা টাকা না দিলে হত্যা করে মানব পাচার চক্রটি। তাদের ব্যাপারে প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। জাহাজ লইবারে তারারে অন্তপূর্ণ বানিবারে দড়ি তারারে আনিয়ারে শ্বাস পুষ্টির মাথাবার শাস্তি দিও দালাল ফাঁসি দেয় বলে সরকার আছে। দালাল আছে টেকনাফের দিক দিয়ে, শ্যামলাপুরের দিক দিয়ে, ওইখান থেকে ঠালত তোয়ানের এখান তুলোর লয়া টেকনাফ তো মোড়ার ভিতরে গলায়। তবে দুর্ঘটনার শিকার না হওয়া পর্যন্ত কেউ অভিযোগ করে না বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আমরা বলি দালাল চক্র যারা আছে তাদেরকে খুব শীঘ্রই আনে শাস্তিমূলক একটা কি দাও, কারণ নাইলে এইরকম ঘটনা হরহ করতে থাকবে। যারা কিন্তু দালাল করে তারা কিন্তু অবশ্যই সবার কাছে একটা পরিচিত মুখ। মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার 3-4 দিন আগে আন্দামান সাগরের কাছে ডুবেছে এমন খবর পাওয়ার পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের পরিবারে এখন কান্নার রোল। সমুদ্রে ভাসমান অবস্থায় বাণিজ্যিক এক জাহাজ 9 জনকে উদ্ধার করে কোস্টগার্ডকে দিলে তারা টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ট্রলারে থাকা অন্যদের পরিণতি এবং পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। আর এ ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।